বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সাথী, আমাদের আলোচ্য বিষয় 16 নম্বর পাঠের শিক্ষা সম্পর্কে, শিক্ষার গুরুত্ব। তো ভাই সেই সম্পর্কে আলোচনা হচ্ছে, এটা 3 নম্বর পাঠ, 16 নম্বর শিক্ষার গুরুত্ব সমূহের গ নম্বর, তৃতীয় পাঠ আলোচনা চলছে। তো ভাই মানুষের টাকার লাগে কত, তাই কি না? আর আমরা ওলামাকে দিই কত? ওলামাদেরকে সামান্য বেতন দিই কি না? ওরা বিনা স্বার্থে খাটছে। আর একটা ডাক্তারের ইনকাম রাখেন, একটা প্রেসক্রিপশন করে দেবে তো কি ও 500-700 টাকা কি ও টাকা নিচ্ছে। তারপরে সরকারের হসপিটালের সঙ্গে যুক্ত আছে, ওখানেও কি, ওখানেও না হলেও 1,80,000 পাইছে, 1 লাখ কিংবা 80,000 কিংবা 50,000 টাকা পাইছে। এরপরেও অফিসে কি ও রুগী দেখছে চেম্বারে, ও একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছে 700-800 টাকা। তাহলে এই যে টাকা কোনো সহানুভূতি দেখেছেন যে একটা গরিব মানুষ বিনা পয়সা চিকিৎসা করিয়ে দিল বা টাকা কম নিল না? রোগ হয়েছে, ডাক্তারবাড়ি গিয়েছে, কি বেচে দিবে, জমি বেচবে না রক্ত বেচবে, ও কিন্তু দেখবে না, এই টাকা লাগবে ব্যাস, এই সে ফাইসাল্লাহ, এই ওদের সিদ্ধান্ত। একটু কি গরিব মানুষ সহানুভূতি কিন্তু আমরা দেখতে পাইনি গো। তাহলে টাকা নিয়ে কি করবে মানুষ? এত টাকা নিয়ে তোরা ইনকাম করছে, আর এদের আমরা কি দোষগুলো ভুলগুলো দেখতে পাচ্ছি নি গো। এমন এমন নমুনা আছে যে একটু পেটে যন্ত্রণা হয়েছে, আর কি বলছে, পেট কাটতে হবে, অপারেশন করতে হবে, একটু উপরে কেটে সেলাই করে দিই, ওষুধ দিছে, ভালো হয়ে গেছে, টাকা নিয়ে নিল, 20,000-50,000 টাকা নিয়ে নিছে। এরকম ধোকাও কিন্তু আছে। তবু আমরা ওই ডাক্তারের কথা শুনছি, করছি। ভাই সব ডাক্তার এমন না, ওই বলেছি পার্সেন্টেজ হিসাবে কিছু ডাক্তার ওরকম হয়তো আছে, ভালো মন্দ সবারই মধ্যে আছে, ভালো মন্দ ও সবারই মধ্যে ভাই থাকবে। আলেমাদের মধ্যে বলেন, সাধারণ মানুষের মধ্যে, হ্যাঁ, ও ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ও যে রাষ্ট্র নায়ক, প্রধান, তাদের মধ্যেও ভালো মন্দ থাকবে। ভালো বাদশাহ হয়, খারাপ বাদশাহ হয়। আর গাছের ফল আম ও ভালো মন্দ হবে, গাছের কুল বলেন, ভালো মন্দ, কাঁঠাল, সমস্ত ফসলে কি ভালো মন্দ আছে কিনা? আছে, কোয়ালিটি আছে কিনা? ফার্স্ট কোয়ালিটি, সেকেন্ড কোয়ালিটি, থার্ড কোয়ালিটি আছে তো নাকি ভালো মন্দ? তো ভালো মন্দ তো থাকবে সবারই মধ্যে। তো আমরা কি ও খারাপটার কথা আলোচনা করবো না, খারাপটার দিকে দেখবো না, আমরা ভালোটা দেখবো, আমরা ভালোটা নেব। আমাদের স্কুলে আমরা পড়াশোনা করি, আমরা কোনটা কাকে দেখি যে প্রত্যেক বছর ফেল করে পড়াশোনায় করে না, খুব মাস্টার হাতে মার খায়, তার দিকে আমরা দেখবো, তাকে টার্গেট বানাবো নাকি? কাকে বানাবো টার্গেট? যে ফার্স্ট, তাই না, যে প্রত্যেক বছর পাস করেছে, ভালো রেজাল্ট, স্কুলের টপ, তাকে দেখি কিনা, তার মধ্যে হওয়ার চেষ্টা করি। কিন্তু দিনের বেলাতে কি হয়, আমরা দেখি কোনো ওলামা কোনো দোষ করেছে, তার দোষ খেলে আমরা সমালোচনা করে বেড়াই, টেনে নিয়ে বেড়ায় যে এই সাই করেছে। তার কি ও নিজে বাঁচতে চায়, যে ওটার দোষ দেখি আমি বেঁচে যাবো। ওই জন্য ভাই এহো বাচ্চা যাবে না, মরে গেলে খুব ফেরেস্তা তো কবরে রগ ছুটি ফেলাবে। ওই জন্য ভাই নিজেকে বাঁচতে হবে, আমার নিজেকে করতে হবে। পৃথিবীর সমস্ত ওলামা যদি খারাপ হয়ে যায়, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, তবুও আমাকে আমল করতে হবে, আমাকে ভালো হতে হবে। কিন্তু আমি নমুনা হয়ে যায় না, আমি তো দেখছি ও খারাপ করছে, তো ওই খারাপ কাজ আমি করবো না, আমি ভালো হয়ে যায় বলি, ভাই তোমরা কি হচ্ছে, আমার মতন হয়ে যাও, এরকম বলতে হবে। তারা তুমি উপরে দোষ দেখবা, দোষ দেখে গেলে তো নিজে তুমি আমল করবা না, মসজিদে আসবে না, ওই বাসনা শুনিবা, বেড়াবা, মৃত্যু তোমার হবে, তুমি বাঁচতে পারবে না। তারপরে বুঝতে পারবা কি কার কতটা কি হয়, তখন বুঝাই আফসোস করে কোনো লাভ হবে না ভাই। ওই জন্য বারবার বলছি, অনুরোধ করছি, দুনিয়াটা থাকার জায়গা না, এটা ক্ষণস্থায়ী ধোকা, ধোকা। ওই জন্য নিজেকে শিখতে হবে, নিজেকে চিনতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজের আমল নিজেকে বানাতে হবে, নিজের কবরে নিজেকে যেতে হবে। এলাকার কোন মানুষ কি অন্যায় করেছে, পাপ করেছে, আমাকে জিজ্ঞাসা করবে না, আমাকে জিজ্ঞাসা করবে না, তাই না? ওই জন্য নিজেকে বাঁচতে হবে। কবরে যে প্রশ্ন, আমলের সঙ্গে সম্পর্কযুক্ত, আমল থাকলে ও জবানে বাহির হবে, আমার রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমল থাকলে কি বাহির হবে। ওই জন্য আমল করতে হবে। ওই জন্য কে কি করলো, ভালোর দিকে দেখি, ওলামায়ে হক আছে যারা, তাদের দিকে দেখি, সাহাবা একরাম দেখি, তার কত ত্যাগ, তাদের কি কুরবানি, পুরো জিন্দিগি আল্লাহ রাসূল লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, সন্তানের মায়া তারা করেনি, বিবাহটা মায়া করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন না খাই থাকেন, পেটে পাথর বাঁধেন উম্মতের জন্য, উম্মতের ব্যথায়। এদিকে দেখি, এদিকে ফলো করি, এটা আমাদের নমুনা, এটা আমাদের কি টার্গেট।
কিন্তু আমরা তার দিকে না তাকিয়ে ওই যে মানে কমা যে প্রতি বছর ফেল করে তার দিকে আমরা তাকানোর মতো আমরা দেখছি যে ওই আই করলো সাই করলো আই করলো ও মানে বাঁচতে যায়, সে যে নিজে বাঁচবে না, রক ছুটি ফেলাবে। ওই জন্য ভাই ফিরে আসি সঠিক দিনের উপরে, তাই না? সঠিক দিনের মধ্যে ফিরে আসি, দিন শিখি, নিজেকে জাহান্নাম থেকে মানে বাঁচায়। ওই জন্য ভাই ওলামায়ে হক এটাকে অনুসরণ করতে হবে। যেটা ওলামায়ে হক হক্কানি ওলামা, এদের কথা মানতে হবে, শুনতে হবে, তো কি জিন্দগি তৈরি হয়ে যাবে। ওই জন্য ভাই এখানে কিছু ওলামায়ে হকের মানে নমুনা পেশ করা হয়েছে যে ওলামায়ে আখিরাতের আলামত, যে কি দেখে বুঝবো যে এরা মানে আখিরাতের ওলামা। তো প্রথম যে সেটা হচ্ছে যে আপন এলেম দ্বারা দুনিয়া উপার্জন করে না, এলেমের দ্বারাতে দুনিয়া উপার্জন মানে করবে না, যে হক্কানি মানে ওলামা হবে। আলেম হইলে কমপক্ষে দুনিয়ার ঘৃণা, উহার অপবিত্রতা ও স্থায়িত্বহীনতার অনুভূতি হইতে হইবে। দুনিয়ার প্রতি অনাসক্তি হইতে হবে, দুনিয়ার প্রতি ঘৃণা থাকতে হবে, তার কোনো মূল্যই নাই। মানে দুনিয়া ওই মানে গাধার মতো দুনিয়ার পেছনে ছুটবে না গো, দুনিয়া করবে প্রয়োজন দরকার মতো, আর বাকি সময় লাগাবে কোথায়? আখিরাতের জন্য, মসজিদের দিনে মেহনতে মানে সময় লাগাবে। আর আখিরাতের আজমত, উহার স্থায়িত্ব ও উহার নিয়ামতের পবিত্রতার অনুভূতি হইতে হইবে। আখিরাতের মহব্বত থাকতে হবে, জান্নাতের আশা, জান্নাতের সব মানে থাকতে হবে দিলে। এই কথা উপলব্ধি করিয়া যে দুনিয়া এবং আখিরাত দুইটি বিপরীতমুখী বস্তু, দুনিয়া এবং আখিরাত দুটো কি আছে? বিপরীতমুখী মানে বস্তু, একটা সঙ্গে আর একটা মানে বিপরীত, দুই সতীনের মানে সমতুল্য। একজনকে রাজি করিলে অপরজন নিশ্চয় অসন্তুষ্ট হইবে। দুজনকে খুশি করা যাইবে না, একজনকে খুশি করলে আর একজন অটোমেটিক কি হয়ে যাবে? নারাজ হয়ে যাবে। এই দুইটার তরাজু দুই পাল্লার মানে সমতুল্য, মানে দাড়ি পাল্লার মতো, একটা নুই গেলে অপরটা অটোমেটিকই হালকা হয়ে যাবে, উঠে পড়বে। একটা ঝুঁকিয়া পড়িলে অপরটা নিশ্চয় হালকা হয়ে যাইবে। দুইটার মধ্যে মাশরিক মাগরিবের দূরত্ব মানে পূর্ব পশ্চিমের মানে দূরত্ব মানে সমতুল্য। পশ্চিম দিকে এগিয়ে গেলে কি হবে? পশ্চিম দিকটার নিকটে পড়তে হবে, পূবটা কি দূর হয়ে যাবে। আর পূব দিকে এগিয়ে গেলে পূবটার নিকটে হবে, পশ্চিম দিকে আপনার দূর হয়ে যাবে, মানে বিপরীতমুখী। ওই জন্য দুনিয়ার পেছনে ঝুঁকলে কি হবে? অটোমেটিকই আমার আখিরাত কি হালকা হয়ে যাবে, আখিরাতের দিকে ঝুঁকলে দুনিয়া হালকা হয়ে যাবে। একটার নিকটবর্তী হইলেও অপরটা দূর হইয়া যাইবে। যে দুনিয়াকে ঘৃণা করে না, ভালো করে শুনি, যে দুনিয়াকে ঘৃণা করে না, উহাকে গান্ধা মনে করে না, তাহার তো আক্কেলই নাই। যে দুনিয়াকে গান্ধা মনে করে না, অপবিত্র মনে করে না, তাহার তো আক্কেলই নাই। সে আলেম কি করে হইতে পারে? সে আলেম কি করে হইতে পারে? অভিজ্ঞতায় সাক্ষ্য দিতেছে দুনিয়া লজ্জতের মধ্যে আখিরাতের মহা মুসিবত ছাড়াও দুনিয়াবি কষ্ট যথেষ্ট রহিয়াছে। আবার যে ব্যক্তি আখিরাতের বড়ত্ব এবং স্থায়িত্বকে জানেই না, সে দুনিয়াকে প্রাধান্য দেয়, সে তো শয়তানের কয়েদি। আর যে ওইসব জানিয়াও দুনিয়াকে প্রাধান্য দেয়, সে তো শয়তানের কয়েদি, সে শয়তানের কয়েদি। আবার যে ব্যক্তি আখিরাতের বড়ত্ব এবং স্থায়িত্বকে জানেই না, সে তো বেঈমান কাফের ছাড়া আর কিছুই নয়। যে জানে না কই আখিরাত সম্বন্ধে কোনো ইলম নাই, জ্ঞান নাই, সে কি বেঈমান মানে কাফের মানে সমতুল্য, ও কিছু জানে না, আমরা বুঝে না। আর যে ওইসব জানিয়াও দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়ার দিকে ঝুঁকি পড়ে, সে তো শয়তানের কয়েদি, মানে শয়তানকে গোলাম বানিয়ে নিয়েছে, ও শয়তানের কয়েদি হয়ে গিয়েছে। বদভক্তি এবং খায়েশা তাহাকে ধ্বংস করিয়া রাখিয়াছে। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের ইরশাদ নকল করিতেছেন, যে আলেম দুনিয়ার মহব্বতকে আমার মহব্বতের উপর প্রাধান্য দিয়া থাকে, তাহার সহিত আমি নিম্ন স্তরের ব্যবহার করিয়া থাকি। আমার সহিত দোয়া ও মুনাজাতে লজ্জত হইতে সে বঞ্চিত থাকে। হে দাউদ, এমন আলেমের কথা বলিও না, দুনিয়া নেশায় আমার মহব্বত হইতে যে দূরে সরিয়া রহিয়াছে, সে তো ডাকাত, সে তো ডাকাত। হে দাউদ, কাহাকেও আমার অন্যাসী দেখিলে আমি তাহাকে তীক্ষ্ণ বুদ্ধিমান লিখিয়া দিই, আর যাহাকে আমি এই পদবী দান করি তাহাকে আমি কখনো শাস্তি দান করি না। ইমাম আহাইয়া বিন মুয়াজ রহমতুল্লাহ বলেন, এলেম ও হিকমত দ্বারা যখন দুনিয়া তলব করা হয় তখন উহা নূর বিলুপ্ত হইয়া যায়। সাইদ বিন মুসাইব রহমতুল্লাহ বলেন, কোন আলেমকে যদি দেখো বড় লোকের দরবারে পড়িয়া আসে,
তাহাকে চোর মনে করিও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন আলেমকে যদি দেখো যে সে দুনিয়াকে মহব্বত করে, তবে তাহাকে দ্বীনের ব্যাপারে মিথ্যুক মনে করো, কেননা যে তাহাকে মহব্বত করে সে সেখানেই ঢুকিয়া পড়ে। জনক বুজুর্গের নিকট কেহ জিজ্ঞাসা করিল, গুনাহের মধ্যে কেহ স্বাদ পাইলে সে কি অলি হইতে পারে? তিনি বলেন, আমার এই বিষয়ে মোটেই সন্দেহ নাই যে দুনিয়া কি আখিরাতের উপর প্রাধান্য দেয় সে কিছুতে অলি নয়, আর গুনাহ করা দরজা তো তাহার চেয়েও সংকীর্ণ। ইহার স্মরণ রাখা উচিত যে আখিরাতের আলেম হওয়ার জন্য শুধু আলেমে মালের মহব্বতই যথেষ্ট নয়, বরং পদমর্যাদা ও ইজ্জত সম্মানের লোভ হইতেও মারাত্মক। ইজ্জত সম্মানের লোভ থেকে দূরে থাকতে হবে। ভাই, আলেমদের ভুল ধরা যাইবে না। ওলামাদের বিষয় আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক যা ইচ্ছা আল্লাহ পাক ক্ষমা করতে পারে, শাস্তি দিতে পারে, কিন্তু নিজেকে বাঁচতে হবে। ওই ছাগল হয়ে ওই উটের গলা চুলকাতে গেলে হবে না। ওরা জ্ঞানের কি উচ্চ দরজায় আছে, ওরা আলিম ওলামা। আমি তো ছাগল, আমি শিক্ষা নাই, কি আমার দিনের শিক্ষা নাই, আমি বুঝিনি দিন, তো কি আমি ওর কাছে ছাগলের সমতুল্য? আমি পারবো ওই উটের গলা চুলকাতে ছাগল হয়ে? যেমন অসম্ভব, তেমনি সাধারণ মানুষ হয়ে ওলামার ভুল ধরতে যাওয়া, ওদের দোষ খোঁজাও ওরকমই সমতুল্য। ওদেরকে সম্মান করতে হবে, ওদেরকে সম্মান করা শিখতে, ওদের কথা শুনতে হবে, মানতে হবে। ওর কথা শুনে আমি আমল করবো, তো আমি আসলে পৌঁছে যাবো। ও বলছে মানছে না, ও শাস্তি ও দেবে, ও বুঝে নেবে। ও ধারণা আমার, ও চিন্তা করা আমার কি দরকার? আমার চিন্তা আমাকে করতে হবে। কিন্তু আজকে আমাদের গায়ে রক্ত দৌড়াতে তো বুঝতে পারছি না, বুঝছি না। হক্কানি আলেমা, হক্কানি ওলামা, হ্যাঁ ভালো কথা বললো, আমাদের কর্ণ গোচর হয়েছে না, বুঝে আসছে না। গায়ে রক্ত আছে, হয়েছে না, তেজ আছে, যৌবনের কি তাগদ, অহংকার। ওই জন্য ভাই অহংকার থাকবে না। হ্যাঁ, এখন পস্তে বাঁচবে না যে কি ভুল করেছি, ও পস্তে বাঁচবে না। ওই জন্য এখন সাবধান হতে হবে, ওলামাদেরকে সম্মান করতে হবে, দিন শিখতে হবে, দিন বুঝতে হবে। নিজের কবরে নিজেই আমরা যাবো। কি করবো ইনশাল্লাহ? একটা জঙ্গলে একটা বাঘ ছিল, বুঝলে, বাঘিনী, একটা বাঘিনী ছিল। তার 4-5টা বাচ্চা হয়েছে বাঘিনীর। সে দুধ খাওয়ায়, আর সে বাঘিনী প্রায় বাচ্চা থেকে বলে, শোনো বাবা, আমার বাচ্চারা, তোমরা এই সমস্ত জঙ্গলে ঘুরে বেড়াবে, সব জায়গায় যাবে, কিন্তু খবরদার মানুষের পাল্লায় পড়ো না, জীবন বরবাদ হয়ে যাবে। কি বলে? যে মানুষের পাল্লায় পড়ো না, জীবন বরবাদ হয়ে যাবে। এই কথা বলে ওই বাঘিনী তার বাচ্চাদেরকে। এবার তো বাচ্চারা রোজ শোনে, মা প্রায় বলে ওই কথা, যে শোনো আমার বাচ্চারা, মানুষের পাল্লায় পড়ো না, জীবন বরবাদ হয়ে যাবে। এবার বয়স হয়ে গেছে বাঘিনী মারা গিয়েছে, আর বাঘগুলো কি বাঘের বাচ্চাগুলো বড় হয়ে গেছে, হুঙ্কার বিশাল, বাঘের কি থাবা, বড় বড় দাঁত, বড় বড় গোপ, বিশাল ভয়ঙ্কর চেহারা হয়ে গেছে, বিশাল ক্ষমতা দাপট। এবার কি শুনে কার কথা বুঝতে পারছেন? তখন আর একটা শখ হয়েছে কি, যে মা তো বলতো যে মানুষের পাল্লায় পড়ো না, তো মানুষ কি আসিয়েছে, ইনসান কি আসিয়েছে, মে তো দেখনা চাহাতা হুঁ। ও বলছে আমি মানুষ কিন্তু দেখবো। মা বলতো বারবার যে মানুষের পাল্লায় পড়ো না। তো মানুষে খুঁজতে বেরিয়েছে, জঙ্গলে খুঁজছে কোথায় মানুষ। তারপর দেখছে একটা গরু, দিয়ে বলছে তুমি কি মানুষ? না, আমি তো মানুষ না, আমি হচ্ছে গরু। দেখো আমার ঘাটটা কি করেছে, মানুষে বহি বহি ঘাটে আমার ঘরটা ফেলে দিয়েছে, আমাকে নাঙল বাজিলায়, গাড়ি টানিয়ে এলায়, সমস্ত কাজ আমার দ্বারা করে এলায় এই মানুষে। তখনও বাঘ শুনে ঘাবড়ে গেছে আরো, তাহলে কি মানুষ এর থেকে বড় জিনিস? মানুষ কি এর থেকে বড়? আরো কি কৌতূহল হয়েছে, মানুষ দেখার শখ আরো বেড়ে গেছে। আবার খুঁজছে কোথায় মানুষ। তারপরে খুঁজতে হয়েছে, দেখছে হাতিকে, বিশাল বড় হাতি আর বড় সুর। দেখি বলছে যে তুমি কি মানুষ? তো বলছে না, আমি মানুষ নয়, আমি হাতি। মানুষ তো আমার কাঁধে চড় হচ্ছে, আমাকে ঘুরিয়ে বেড়ায়, ডানে বললে ডানে যায়, বাইরে বললে বাইরে যায়, বসতে বললে বসি, উঠতে বললে উঠি, আমি তো মানুষের গোলাম। এ কথা শুনি ওই বাঘ আরো চমকে গেছে, যে মানুষ আবার কি আর জিনিস, তাহলে কি হাতির থেকে বড় মানুষ? এত বড় হাতি একে ওই ঘুরিয়ে বেড়ায়, তাহলে কি কি জিনিস মানুষ? দেখবো আরো আগ্রহ বেড়ে গেছে। তারপরে হাতিতে বলছে ওই দেখো গাল বনে লাস্টে জঙ্গলের ওই মাথায় কিছু মানুষ আসছে, ওখানে গেলে মানুষ দেখতে পাবা। এবার সে বাঘ চলে গেছে, যার পর দেখছে জঙ্গলের এক সাইডে দুজন কাঠরি কাঠ কাটছে, বড় গাছ কাটছে করার দিয়ে। আর সে কি পচারা দিতেছে, সে মোটা পচারা থাকে না, নাহলে গাছ তো করাত চলবে না। হ্যাঁ, ধরে থাকবে, ওই জন্য
উঁচু করতে হয়, সে পশারা মেরে, সে বড় থাকে মানে মোটা পশারা মেরতেছে দিয়ে কাটছে। আর বাঘ যে বলছে হালুম কিরা হুমকা ছেড়েছে, ওরা ভয়ে মানে হালতে লাগছে, বাঘ বাঘ কী হবে কী হবে। তখন বলছে তোমাকে মানুষ, ওরা বলছে হ্যাঁ আমরা মানুষ। তখন এই কথা শুনি বাঘ মানে হাসছে আর বলছে যে এই একটু কি আয় মানুষ, হ্যাঁ কট্টু কি আর ছোট্ট এত দুই থামাতে মানে হালুম কিনে মানে খেয়ে দেবো আমি, মানে টান দিয়ে মানে ছুটি ফেলে দেবো। মা কি বোকা ছিল, কি বলছে যে মা কি বোকা ছিল, সবসময় বলছে মানুষের পাল্লায় পড়ো না, মানুষের পাল্লায় পড়ো না। তো একটা ছোট যে মানুষ এই মা এই বলতো, সত্যি মা মানে বোকা ছিল, মা নির্বোধা, মা নির্বোধা এই মানে বলছে। তারপরে তখন বলছে তোমাকে খাবো তোমাদেরকে। তখন মানুষে বলছে ভাই খাবেন, কোনো অসুবিধা নাই বাঘ বাঘ মামা, তো এক কাজ করে যে আমি গাছটা কাটছি তো এই যে মানে একটু উল্টে মানে ফেলে দাও, তাহলে আমাদেরকে খাইও, তাহলে আমরা একটু শান্তি পাবো। তো ঠিক আছে, দুই মানে যে পশারা সাইডে মানে ফাঁক আছে, ফাঁকে মানে সে বাঘের সামনে দুই হাতে মানে ভোট দিতে যাবো দিয়ে মানে সাইড মানে তুলতে গেছে। আর মানে দুই মানে সেই কাঠরি ইশারা হয়ে গেছে যে মানে বের করলাম, এবার যাহা মানে হবো হাত দিয়ে একটু চামড়া দিতে গেছে আর মানে দুজনা পশারাকে টেনে মানে বের করে দিয়েছে। আর পুরো গাছের মানে ভর ওই বাঘের দুই হাতে মানে পড়ে গেছে, হাত মানে চাপা পড়ে গেছে আর হাত মানে বের করতে পারছে না গো। এবার পেছন করা পা ধরে শুধু মানে বাকি আছে মানে দাপাইছে একদম আউ মাউ করতে লেগেছে। আর বুঝতে পারছেন ওই যে কাঠুরের সঙ্গে ছিল সে মানে কুরহল, ওই কুরহল দিয়ে লাগিয়েছে একদম কষতে। তখন ওই কুরহলের মায় খাচ্ছে আর তখন বলছে মা কি সমঝদার থা, মা কি সমঝদার থা, মানে মা কি বুদ্ধিমান ছিল, মা কি জ্ঞানী ছিল। যদি মার কথা শুনতাম, যদি মার কথা শুনতাম এই হবো অকালে আমার জীবনটা যেত না গো। কাঁদছে আর মানে বলছে যে যদি মার কথা শুনতাম। আচ্ছা ভাই যতই মনে কান্না করুক তুই বলুক যে যদি মার কথা শুনতো, ওকে ছেড়ে দেবে আর ছেড়বে গো, তোমার পড়ে গেছে মানে জাতি গো দেখে না, তো মানে ছাড়বে না গো, ও তো ম্যারি দান পাহাড়ে ছাড়বে। তো মার খাচ্ছে আর কি হয়েছে, মার কথা মনে হয়েছে, তবে এখন মানে পস্তে কোনো লাভ হবে না, তাই না, বৃথায় দান না যাবে। তো বাঘ তো ভাই মরি শেষ হয়ে গেল, কিন্তু আমাদের তো আখাতে মৃত্যু হবে না। আমরা এখন মানে শুনছি নি বুঝছি নি গো, ওই বাঘের মতো যখন মানে কবরে তখন ফেরেশতা যখন মাছ ধরবে তো তখন বুঝে আসবে যে হ্যাঁ বললাম আমাদের কথা কেন শুনিনি, তারা ঠিক কথা বলতো, সত্যি তারা কত জ্ঞানী ছিল। তারা নিজের খেয়ে অল্প বেতনে তারা মানুষের মানে বাড়ি বাড়ি যে মানে বলিয়ে বেড়াতো ডাকতো, আমরা শুনিনি খো। যদি আমরা জ্ঞান বুদ্ধিটা আমরা কাজে লাগাতাম যে এরা তো আসলে বন্ধু, যারা বিনা স্বার্থে অল্প বেতন নিয়ে আমাদেরকে মানুষ ডাকছে ভালো কাজের দিকে, ভালো কথা বলছে, তবু আমরা শুনিনি খো, কান খেয়ে বাই ফিরে আমরা চলে গেছি। ধরতে আমরা শুনতাম, ধরতে আমরা বুঝতাম, এইগুলি আফসোস করবে ভাই। কিন্তু ওই যে বাঘের মতো আফসোস করে কোনো লাভ হবে না, বেকার মানে আফসোস হবে। ওই জন্য সময় এখনো আছে, এখনো বিষয়টা বুঝতে শিখি ভাই, আসল বুঝতে শিখি, ফিরে আসি, দিনকে শিখি, দিনকে বুঝি। जिंदगी बनाए, जिंदगी गुजारने का नहीं है, जिंदगी तो बनाने ना, जिंदगी बनाने का ওদের জিন্দগি ভাই বানাতে হবে, জিন্দগি কাটিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাঠায়নি গো। কত মানুষ আজ আমার চোখের সামনে চলে গেল কিনা, তারা কি নিয়ে গেল ভাবেন দেখি, কিছু নিয়ে যায়নি গো, আমরা কিছু নিয়ে যাবো না। ওই যে নিজের আমল ভাই নিজে খেয়ে মানে করতে হবে। ওই জন্য আল্লাহ আমরা প্রত্যেক কি করবো ভাই ইনশাল্লাহ। দুনিয়া শিক্ষার জন্য আমরা ছেলে মেয়েকে গিয়ে স্কুলে মানে পাঠাচ্ছি, প্রাইভেটে মানে পাঠাচ্ছি, মাসে 500 টাকা করে টাকা দিচ্ছি, আর দিনের শিক্ষাগুলোতে কোনো আমাদের ভ্রুক্ষেপে না, কোনো খেয়ালই নাই। এ ভাই বরপথে ছাড়া আর কিচ্ছু না, যে ছেলে মেয়েকে দিনের শিক্ষা দিয়ে দিন শিখায়, স্কুলে পড়তে মানা নয়। বারবার আমি কথাটা বলছি, ভালো কি মানে বুঝেন শোনেন, স্কুলে পড়তে মানা করছেন, স্কুলে পড়ুক, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যা আছে সব শিক্ষা হোক, কিন্তু যেন দিন থেকে দূরে না থাকে, নামাজি হোক, দিনদার হোক, আল্লাহ আল্লাহ হোক, ইমানদার, তারপরে ডাক্তার হোক, ইমানদার মাস্টার হোক, তাহলে কি হবে ওদের হাতে মানুষের কল্যাণ হবে। কাউকে ধোকা দেবে না, কারো ধোকা দেবে না, অবস্থা হলে ঘুষ খাবে না, সঠিক রাস্তায় কিভাবে চলবে, মানুষের উপকার করবে। ওইরকম ওই জন্য কি আল্লাহ আল্লাহ মানে বানাতে হবে, পরিচয় হতে হবে কি আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমার ছেলে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমার ছেলে নামাজি, দিনদার, পরেজগার, আল্লাহ আল্লাহ নামাজ পড়ে, কোরআন পড়ে, এরপরে আমার ছেলে ডাক্তার মাস্টার, এইরকম গর্ব করতে হবে। কিন্তু ছেলে পশ্চিম চেয়ে না কেউ, আর গর্ব করছে কি আমার ছেলে অমুক স্কুলে পড়ে, আমার ছেলে অমুক, আমাকে ডাক্তার মাস্টার অমুক, আমার বুক মানে খোলাইছে অমুক, বুকটা একদম টেনে একদম ফিরে ছিঁড়ে ফেলাবে, বুক ফুলে নিয়ে যেখানে সেখানে। দিনের শিক্ষা নাই আর তোমার ছেলে মানে ভালো ছেলে, একজন বলছে আমার ছেলে খুব ভালো, আমার ছেলে খুব ভালো, নামাজ মানে পড়ায় না ছেলে খুব মানে ভালো হয়ে গেল। চিন্তা করেন মানে ভাই, নামাজ তো থাকতে হবে, দিনে গেলে থাকতে হবে, দিন শিখতে হবে, তারপর তোমার শিক্ষা সব শিখুক, ফির করবেন ইনশাল্লাহ।
ওই যে আমাদের প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব ছেলেকে কি দিনের শিক্ষা দেওয়া, নামাজি বানানো, দিনদার বানানো, তারপরে দুনিয়া শিখবে। ওই জন্য আমাদের মক্তব চালু আছে, বাবুপাড়া মসজিদে মক্তবে মানে পাঠাতে হবে, ছেলেপেরা মক্তবে আসবে, বিনা পয়সা মক্তব চালু আছে, তবুও মানে ছাত্ররা মানে আসছে না, পয়সা গার্জেন মানে পাঠাচ্ছে না কেউ, বুরুক্ষা এখন বুঝে আসছে না। গোবরা ঢুকলে ওই বাঘের মতো বুঝছে কোনো কাজ হবে না পস্তানি ছাড়া। ওই জন্য এখনো বহুত সময় আছে, ফিকির করি, নিজে বুঝি, অপরকে বোঝা, ছেলেপেলে আমাদের সঙ্গে যুক্ত করি, নিজের মসজিদে নিয়ে আসি, আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেক কবুল করুক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমাদের 17 নম্বর পার্টির আলোচনা হবে যে ঈমান ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য হবে না। এই সম্পর্কে স্বচ্ছ ধারণা ইনশাআল্লাহ দেওয়া হবে যে যাতে মানে ভালো কাজ মানে করুক না কেন, যাতে মানে কি দান খাত করুক, যদি ঈমান না থাকে তো কোনো আমল গ্রহণযোগ্য হবে না, সব বেকার হয়ে যাবে। এই সম্পর্কে সঠিক স্বচ্ছ ধারণা ইনশাআল্লাহ দেওয়া যাবে। ওই জন্য আমরা ধৈর্য সহকারে 17 নম্বর পাঠটা শুনতে থাকি। না এটাও মানে সময় নাই শোনার, শুনে ইনশাআল্লাহ ফায়দা হবে, আল্লাহ পাক বুঝ দিবে ইনশাআল্লাহ, ফিকির করি।